আজকে সকালে নাস্তায় পেঁপে খাইনি। এখন বাজে প্রায় বেলা 12টা। এখন খেয়ে নিলাম, ভালোই লাগছে খেতে। আর এই যে রান্না শুরু করে দিব, পুঁই শাক রান্না করব আজকে। অনেকগুলো পুঁই শাক এনেছে সাইফানের বাবা, তো সবজি ভাজি করে নিচ্ছি। এখানে বরবটি, বেগুন, আলু দিয়ে একটা সবজি ভাজি করে, আর সাথে এই যে পুঁই শাক দিয়ে রান্না করব ডাল। পুঁই শাক দিয়ে ডাল কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝেই রান্না করি, মাঝে মাঝে বলতে খুবই কম রান্না হয় আমার বাসায় আর কি। পুঁই শাকটা সাহেব অত বেশি খেতে পছন্দ করে না, এর জন্য আনাও হয় না। সে না খেলে দেখা যায় আমরাও বেশি খাওয়া হয় না। আসলে বাড়ির সদস্যের মধ্যে যদি একজন না খায়, 4-5জন সদস্য, এর মধ্যে যদি একজন একটা জিনিস না খায়, সে জিনিস রান্নাটা কমই হয়। তা আমি পুঁই শাক দিয়ে, যেহেতু সাইফানের বাবা খুব পছন্দ করে, আর ওই এই শাকটা নিয়ে এসেছে, এর জন্য ভাবলাম যে ডাল দিয়ে রান্না করে দিই, কারণ এটা অনেক ওর পছন্দের ডাল। এত মজা করে খায়, মনে হয় শুধু এই পুঁই শাক আর ডাল দিয়েই শুধু ভাত খেয়ে ফেলবে এইরকম। আর এই যে ইলিশ মাছ রান্না করব। আর আজকে একটা আমি নতুন জিনিস রান্না করব। এই নতুন জিনিসটা হলো, আমি একটা আপুকে দেখেছি এটা বানাতে, তারপরে তো আমি এত লোভ হয়েছে, এটা না বানিয়ে খাওয়া পর্যন্ত আমার একদম নিস্তার নাই। তো এই যে এটা হলো ইলিশ মাছের মাথার ভর্তা। মাথার ভর্তা তো সবাই খেয়েছে, মানে আমরা যে মাওয়া ঘাটে গিয়েছি সেখানের ভর্তা একরকম। আর এই যে এই ভর্তাটা হলো এই যে ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু পাশের চুলায় আমার ইলিশ মাছ দিয়ে, মাছটা যে ভাজলাম, কচু বেগুন দিয়ে এটাকে ঝোল করব। আর ওই যে ভর্তার জন্য আমি একদম মাছের মাথাগুলোকে মানে সরিষার তেলে মুচমুচা করে ভেজে নিব। মুচমুচা করে ভেজে নিয়ে পরে ব্লেন্ড করে নিব। আপনারা যদি পাটায় বাটতে চান তাহলে বাটতে পারেন, কিন্তু আমি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ যে লাল লাল হয় সেইটা মানে ভেজে নিছি। একসাথে ভেজে এখন এই যে মাথাগুলো দেখেন ব্লেন্ড করে নিছি সুন্দর করে, পুরো মাথাটা ব্লেন্ড করে, সাথে যে রসুন, মরিচ, পেঁয়াজ এগুলোও কিন্তু একসাথে ব্লেন্ড করে এখন এটাকে তেলে ভাজবো। মানে এতে তেলে ভাজা ভাজা, সরিষার তেলেই ভাজা ভাজা করব আর কি। দ্বিতীয়বার এই ভাজাটা দিয়ে দুপুরে ভাত খেতে যে কী যে অসম্ভব মজা লেগেছে, মানে যারা যারা খেয়েছে তারাই বলছে অপূর্ব। মানে আপনারা যারা খান নাই এভাবে অবশ্যই একটু খেয়ে নেবেন। আমি কয়েকটা আস্ত রসুন দিয়েছিলাম, আপনারা চাইলে দেশি ছোট রসুনটাও দিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য, মানে এই বড় বড় কোয়া, মানে দেখার সৌন্দর্য আর বাসায় ছিল বলে, আসলে সচরাচর এই রসুন আনা হয় না, তো ছিল বলেই তাই দিয়ে দিয়েছিলাম। দেখেন কত যে লোভনীয় হয়েছে। আমি তো ভেবেছিলাম খেতে পারবো না, মানে অনেক তেল উঠে আসছিল, মাথার তেল আবার সরিষার তেল। ভাবছিলাম যে খেতে পারবো কি না জানি না, কিন্তু পরে যখন ভাতের সাথে নিলাম, এই তো রান্না আমার শেষ, এখন মানে পরিবেশন করেছি, সবাই খেয়েছে। মানে এমন কেউ নাই যে খায় নাই আর পছন্দ হয় নাই, এত মজা লেগেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আমি যে ভর্তাটা বানিয়েছি দেখেন কত যে লোভনীয় হয়েছে, ভাতের সাথে মাখাতেই রসুনটা একদম মিশিয়ে যাচ্ছে সুন্দর মতো। আর এই যে আমি তো খেয়ে একদম এটার প্রেমে পড়ে গেছি। আপনারা অবশ্যই বানিয়ে